হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘর। আপনাদেরকে সবাইকে স্বাগত। আজও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে পেঁয়াজকলি আলু দিয়ে পুঁটি মাছের ঝাল। তাহলে চলুন দেখা যাক এর জন্য কী কী উপকরণ লাগে। প্রথমে এখানে লাগছে পুঁটি মাছ। আমি এখানে 250 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, এটা সরপুঁটি মাছ বলে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা পেঁয়াজ, 150 গ্রাম পেঁয়াজকলি, দুটো বড় সাইজের আলু নিয়েছি, লম্বা করে কেটে রেখেছি। লাগছে ধনেপাতা কুচি, দুটো রসুন কোয়া লাগছে। লাগছে ফোড়নের জন্য কালো জিরে। গুঁড়ো মশলার মধ্যে লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। এখানে যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা গুঁড়োটা দেবেন। প্রথমে মাছটা আমি ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। মাছে হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি এখানে 3 পিস মাছ ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, মাছটা উল্টে নেব। 1 পিঠ হয়ে গেছে মাছ, আর 1 পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো হালকা ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। আরও 3 পিস মাছ ছিল, সে মাছগুলোও ভালো করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ ভেজে নেব। এবার তুলে নেব মাছগুলো। ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা করে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেলে উপর থেকে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। আলু পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি রসুনটা থেতো করে দিয়েছি, আপনারা চাইলেন বাটাও দিতে পারেন। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প পরিমাণ জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব, নিয়ে স্বাদ মতো নুন দেব, দিয়ে ভালোভাবে মশলাটা আরও কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, অল্প পরিমাণ জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো। মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি। এইদিকে মাছটা রেডি হয়ে গেছে, ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনারা অবশ্যই একবার পেঁয়াজকলি আলু দিয়ে পুঁটি মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায়। তার জন্য বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছায়।